হ্যালো বন্ধুরা, ভিডিওটিতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে এখন আলোচনা করব সেটি হলো ভারতীয় রেলের মাধ্যমিক পাশে নিয়োগ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় রেলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের। তো মোট তোমাদের এখানে শূন্যপদ রয়েছে 733টি শূন্যপদে তোমাদের এখানে কর্মী নিয়োগ করা হবে। তো যারা ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো কীভাবে তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ 733টি শূন্যপদে এখানে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশে 733টি শূন্যপদে রেলে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে। তো রেলওয়ে জব রিকোয়ারমেন্ট 2024-এর। তো ভারতীয় রেলে যারা যারা আবেদন করার জন্য এতদিন অপেক্ষা করছিল তাদের জন্য একটি বিরাট বড় খুশির খবর, কারণ 2024-এ বহু সংখ্যক এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে। তো এখানে তোমাদের ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা, পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। পুরুষ মহিলা প্রত্যেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকা, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। তো ভারতীয় রেলের 733টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো শুরু হবে। তো এখানে তোমাদের আবেদন করার জন্য বয়স সীমা কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী দরকার, আবেদন পদ্ধতি কী ও নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে সেই সম্পর্কে আমরা টোটাল আলোচনা করবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবে। তো পদের নাম কি, ভারতীয় রেলের নতুন ট্রেড অ্যাপ্রেন্টিস পদে তোমাদের এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ট্রেড অ্যাপ্রেন্টিস পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস পদে তোমাদের নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে তোমাদের শূন্যপদ, তোমাদের এখানে মোট শূন্যপদ যেটা রয়েছে তোমাদের 733টি শূন্যপদে এখানে কর্মী নিয়োগ করা হবে। 733টি শূন্যপদে এখানে তোমাদের কর্মী নিয়োগ করা হবে। টোটাল 733টি শূন্যপদে এখানে তোমাদের টোটাল কর্মী নিয়োগের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, যে সকল ইচ্ছুক প্রার্থীরা ভারতীয় রেলে আবেদন করতে চান তারা এখানে যে কোনো সরকারি স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস, অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের এখানে মাধ্যমিক পাস, মিনিমাম মাধ্যমিক পাস করা থাকলে তোমরা এখানে আবেদন করার জন্য এলিজিবল হয়ে যাবে, এডুকেশন কোয়ালিফিকেশন। তো তোমরা এখানে আবেদন বেতন ও বয়সসীমা কী হয়েছে, তোমাদের এখানে প্রথমে বয়সসীমা চাকরি প্রার্থীদের এখানে যারা চাকরি করতে চাও তারা 12/4/2024 তারিখ অনুযায়ী এখানে 15 লেখা আছে, কিন্তু 15 হবে না, এটা 18 বছর থেকে 28 বছরের মধ্যে তোমাদের হতে হবে। এছাড়াও SC ST PWD OBCদের জন্য সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীদের জন্য যে পদ দরকার, যে ছাড়টা থাকে দেওয়া, সেই ছাড়টা থাকবে। তো তারপর তোমাদের এখানে বেতন, যেটা তোমাদের এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের চাকরি হলে, আবেদন করা চাকরি প্রার্থীদের যদি চাকরি হয়ে যায় তাহলে তোমাদের এখানে সরকারি নিয়ম অনুসারে রেলে যে বেতন দেওয়া হয় সেই বেতন তোমাদেরও দেওয়া হবে। তো আবেদন পদ্ধতি এখানে কী রয়েছে, তো আবেদন পদ্ধতি তোমাদের এখানে সম্পূর্ণ আবেদন পদ্ধতি রয়েছে অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে টোটালি আবেদন করতে হবে। তো সর্বপ্রথম তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত ডকুমেন্টস এখানে স্ক্যান করে তারপরে তোমাদের এখানে আবেদন করতে হবে। তো আমি বলবো যে তোমরা এখানে যে কোনো অনলাইনের দোকানে গিয়ে আবেদনটি করে নেবে, যে কোনো অনলাইনের দোকানে বা সাইবার ক্যাফে থেকে আবেদনটি করে নেবে। তো ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটি ক্লিক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।